হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো আজকে কমিক কনে এই মার্ভেল যেটা করেছে, যেটা পরে বিশাল হাঙ্গামা হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে, সেটা হচ্ছে ওরা নিজেদের আপকামিং কিছু ছবি অ্যানাউন্স করেছে, যেগুলোর মধ্যে ওই কি বলে ওই ছবিটার নাম ফ্যান্টাস্টিক ফোর, নিউ স্টেপস, তারপরে থান্ডারবোল্ট বলে একটা ছবি, তারপরে এই ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ ওয়ার্ল্ড, এগুলো নিয়ে তো কথা বলেছে। বাট এগুলোর ব্যাপারে তো লোকে মোটামুটি জানতো, অতটা ছিল না। বাট লাস্টে ওরা এই রুজো ব্রাদার্সদেরকে ডেকেছে। এটা কদিন আগে আপনাদেরকে একটা আপডেট ভিডিওতেও শেয়ার করেছিলাম। তো রুজো ব্রাদার্সদেরকে ওরা অফিসিয়ালি অ্যানাউন্স করেছে ওদের আপকামিং দুটো অ্যাভেঞ্জার্স ছবি এরাই ডিরেক্ট করতে চলেছে, এবং সেই দুটো ছবির অ্যানাউন্সমেন্ট করে দিল একটা সিক্রেট ওয়ার্স, যেটা 2027-এ আসবে। সিক্রেট ওয়ার্স এর আগে আরেকটা ছবি আসবে অ্যাভেঞ্জার্স ডুমসডে বলে, এবং সেটা অ্যানাউন্সমেন্ট করেছে। এবং তারপরে যে এক্স্যাক্টলি ডক্টর ডুম কে প্লে করতে চলেছে, মানে মেইন অ্যান্টাগনিস্ট কে প্লে করতে চলেছে, তো সেই কাস্টটা অ্যানাউন্সমেন্ট করেছে। এবং সেখানে রবার্ট ডাউনি জুনিয়রকে ডক্টর ডুম হিসেবে আমরা দেখতে পেতে চলেছি। এবং এইটা অ্যানাউন্স করার পর থেকে বিশাল হাইপ হয়ে গেছে, কারণ রবার্ট ডাউনি জুনিয়র আবার মার্ভেলে ফিরতে চলেছে, এবং রবার্ট ডাউনি জুনিয়রকে প্রত্যেকে আয়রন ম্যান হিসেবে মারাত্মক ভালোবাসে। তো এক্স্যাক্টলি এই সিনারিওটা দিয়ে আমরা বোঝার চেষ্টা করবো যে মার্ভেল এক্স্যাক্টলি করবার চেষ্টাটা কি করছে। এই যে রবার্ট ডাউনি জুনিয়রকে ফিরিয়ে আনছে, বা আজকে দেখুন মানে হিউ জ্যাকম্যানকে ফিরিয়ে আনলো উলভারিন হিসাবে। এই যে ডেডপুল উলভারিন যে ছবিটা, এই ছবিটা ব্যবসা করেছে দেখছেন, মানে হিউজ, মানে ইন্ডিয়ান মার্কেটে ছবিটার ওপেনিংটা দেখুন, জাস্ট মারাত্মক ওপেনিং করেছে। বা স্পাইডারম্যানের যে ছবিটা, যেখানে 3টে স্পাইডারম্যানকে একসাথে নিয়ে আসছে, তো এক্স্যাক্টলি মার্ভেল করছে কি, ঠিক আছে। তো মার্ভেলের দেখুন রাইজটার ব্যাপারে একটু কথা বলে নিতে হবে। মার্ভেল যখন শুরু করেছে, মানে এই 2008 সাল থেকে আয়রন ম্যান ছবি থেকে শুরু হয়েছে, 2008-এই এসেছিল মোস্ট প্রবলি। তো সেই সময় থেকে শুরু হয়েছে। তখন দেখবেন মার্ভেল কি করেছিল, কায়দাটা কি ছিল ওদের, যে ওরা এমন অ্যাক্টার্সদেরকে নিত যারা কিন্তু স্টার্স নয়, এবং ছবিগুলোতে এমন ভাবেই বানাতো। আর ডিরেক্টরও কিন্তু এরা কেউ যতগুলো ডিরেক্টরকে হায়ার করেছে, তারা কিন্তু হলিউডের কোনো বড় ডিরেক্টর প্রথমে নিতই না ওরা, ঠিক আছে। জন ফেভারো কিন্তু মানে হলিউডের বিশাল বড় ডিরেক্টর, আমি ডিরেক্টরের কোয়ালিটির কথা বলছি না, ডিরেক্টর কিন্তু এ লিস্টার ডিরেক্টর ছিল না কিন্তু জন ফেভারো একেবারেই। তো সেই ছবিটা জন ফেভারো করেছে, ভালোই করেছে। জন ফেভারো সত্যি ভালো ডিরেক্টর এবং ভালো কাজই করেছে। আমি জন ফেভারোকে অ্যাকচুয়ালি খুব উপরে রেট করি অ্যাজ আ ডিরেক্টর। এনিওয়ে, তো সেখান থেকে ওটা তৈরি হলো। এবার কি হলো, লোকে সিনোনিমাস হয়ে গেল আয়রন ম্যানের চরিত্রে রবার্ট ডাউনি জুনিয়রকে দেখে, যে ভাই এই লোকটা হচ্ছে আয়রন ম্যান। অনেকে রবার্ট ডাউনি জুনিয়র নামটাও জানে, আয়রন ম্যান বলেই চেনে, ঠিক আছে। এবং সে পর ছবি করে 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 লোকে চিনে গেল। তারপরে সেটা ক্রিস হেমসওয়ার্থের সাথে হলো, সেটা ক্রিস ইভান্সের সাথে হলো। কিন্তু এরা কেউই কিন্তু ওরকম ভাবে সুপারস্টার হয়নি, এরা কিন্তু এই ক্যারেক্টারের সাথেই সিনোনিম। মানে দেখবেন ক্রিস ইভান্স কিন্তু ওর বাইরে গিয়ে যখন কোনো ছবি করে, সেই ছবি কিন্তু সেই লেভেলে চলে না। ক্রিস হেমসওয়ার্থকে তবু একটু কিছু বিস্তর লোকে চেনে, কিন্তু সেটাও কিন্তু বেশি মানে বিশাল পরিমাণে তা কিন্তু নয়। ওর ছবিও কিন্তু বাইরে যে ছবি করেছে সেগুলো একেবারেই চলেনি সেইভাবে, যে হিউজ চলছে সেরকম কিন্তু হয়নি। মানে সেও কিন্তু ওরকম সুপারস্টার, হলিউডের সুপারস্টার মানে যেটা টম ক্রুজ, সেটা কিন্তু একেবারেই নয়। সেটা ক্রিস প্যাট, হ্যান সবার ক্ষেত্রেই কিন্তু এটা ফ্যাক্ট। ফেজ 1-এর যে ছবিগুলো ছিল, সেখানে কিন্তু তারা ছবির কোয়ালিটি একটা সার্টেন স্ট্যান্ডার্ডে মেনটেন করতো। সব ছবি যে খুব ভালো হতো তা নয়, বাট একটা সার্টেন স্ট্যান্ডার্ড মেনটেন করতো, এবং একটা গ্যাপে আসতো, তো লোকেরও এক্সাইটমেন্ট হোল্ড করে থাকতো। তারপরে তারা অ্যাভেঞ্জার্সের প্রথম অ্যাভেঞ্জার্স, যেটা 2012 সালে এলো, সবাইকে নিয়ে এলো এক জায়গায়। এবার তাতে বিশাল তারা একটা রেকর্ড পেলো, মানে বক্স অফিস পেলো। তো তারপরে ব্যাপারটা বাড়তে থাকলো, এবং কিছু বছর অন্তর অন্তর এই অ্যাভেঞ্জার্সের একসাথে একটা ছবি আসবে, যেখানে সবকটা হিরো একসাথে হবে, মাঝখানে তাদের স্ট্যান্ডার্ড ছবি আসবে। এবার এটা করতে করতে একটা ফ্যান ফলোইং বাড়তে একটা টাইমে এসে তারা এন্ড গেম করে ফেললো। এবার এন্ড গেমে তারা দেখলো হিউজ একটা ম্যাসিভ বক্স অফিস পুরো ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে, যেটা মানে হিউজ, মানে টাইটানিককে বিট করে দিচ্ছে, যেটা মানে জেমস ক্যামেরন এত বছর ধরে রেকর্ড হোল্ড করছে, অ্যাভেটারকে বিট করে দিচ্ছে, মানে এরকম একটা ব্যাপারে চলে গেল আর কি। তো এইখান থেকে মার্ভেলের লোভও বেড়ে গেল। ওরা ভাবলো কি, যে আমরা এই আইপিটাকে, এখানে যতগুলো ক্যারেক্টারকে আমরা দেখেছি, এর প্রত্যেকেরই বিশাল ফ্যান ফলোইং হয়ে গেছে, এবার উই উইল কন্টিনিউ। এবার যে স্টারগুলো প্রথম থেকে ছিল, মানে যারা স্টার নয়, বাট ওই ক্যারেক্টারটার সাথে কাজ করতে করতে পপুলার হয়ে গেছে, এবার তাদের সাথে স্টুডিওতে ঝামেলা, ফিজ ইত্যাদি নিয়ে অনেক সময় হয়তো খবর বাইরে এসছে, হয়তো অনেক সময় খবর বাইরে আসেনি, বাট এগুলো বেসিক্যালি স্টারের ফিজ নিয়ে ঝামেলা। এবং ওরা করতে চাইছে কি, যে আমরা ভাই টেকনোলজিটার উপরে বেশি ফোকাস করবো। এবং দেখবেন মার্ভেল কিন্তু গ্রাফিক্সের পিছনে, জেমস ক্যামেরন একটা প্রজেক্টের পিছনে যতটা খাটে, মার্ভেল তো সেই লেভেলে খাটে না। তো এই জন্য গ্রাফিক্স দেখবেন ওদের প্রচুর ছবিতে খারাপও হয়। তো ওরা ভাবছে যে আমরা যতটা সস্তায় পারবো সারবো আর কি ব্যাপারটা। তো সেই জন্য দেখবেন এই যারা যত বড় বড় অ্যাক্টার্স গুলো ছিল, তারা কিন্তু ছেড়ে বেরিয়ে গেল, ঠিক আছে। তো এবার তারপর থেকে ওরা কি করলো, ওরা প্রচন্ড বেশি বাড়িয়ে দিল, ওভারডোজ করে ফেললো। যে জিনিসটা আমরা বাংলাতে গোয়েন্দার ক্ষেত্রে করতে পারি, যে প্রতিদিন একটা ফেলুদা ব্যোমকেশ হচ্ছে, ওদেরও ওখানে হলিউডে কিন্তু এক্স্যাক্টলি সেম জিনিসটাই হতে শুরু করলো। ওরা ভাবলো কি, যে একটা ম্যাসিভ হিট হয়ে গেছে, বিভৎস গ্লোবালি, তো এবার আমরা পর বানিয়ে যাবো। এবার থেকে দেখবেন ওই 19 সালের পর থেকেই, এই 20-21 থেকে মেনলি শুরু হলো, যেবার সে একটা বিশাল বড় স্লেট অ্যানাউন্স করলো, যে এবার ওয়েব সিরিজও আসবে, সিনেমাও আসবে। তো প্রতি কিছুদিন অন্তরই একটা করে সিনেমা আসছে, তাই জন্য দর্শকের কোনো এক্সাইটমেন্ট তৈরি হচ্ছে না, কোনো অ্যান্টিসিপেশন তৈরি হচ্ছে না, এটা একটা হলো। আর দ্বিতীয় হচ্ছে এই যে একটা মানে জিনিস ঢুকিয়ে দেওয়া হলো দর্শকদের মাথায়, যে আপনাকে 20টা সিনেমা দেখে এসে বিশাল একটা হোমওয়ার্ক করে সিনেমা হলে গিয়ে দেখতে হবে। আমি না কত মাঝখানে সিনেমা স্কিপ করেছি,
তবু আমি পরের ছবি দেখেছি, আমার বুঝতে কোনো অসুবিধা নেই। আমি এই মিথটা যে ওরা কিভাবে ক্রিয়েট করে দিয়েছে, আমি জাস্ট আই হ্যাভ নো ক্লু। আমি দেখবেন এই যে উলভারিন ডেডপুলের রিভিউ করেছি, ওখানেও আমি সেম কথা বলেছি যে আপনি যদি জাস্ট একটা বেসিক আইডিয়া থাকে যে উলভারিন কি ডেডপুল কি, তাহলে আপনি ছবিটাকে যথেষ্ট এনজয় করতে পারেন। আর 2-4টে জোকস ইস্টার এগ মিস করবো তাতে কি আছে, আমি 50টা ছবি এখন দেখতে যাবো, মানে এই সেন্সটা আমি বুঝি না। এবং দেখুন ইউটিউব, ফেসবুক পেজ এরা তো আপনাকে বলবেই যে হ্যাঁ আপনাকে হোমওয়ার্ক করে যেতে হবে, সব জেনে যেতে হবে, ইচ এন্ড এভরি ডিটেল। ভাই তাদের তো ওটাই কাজ, ওটাতেই কন্টেন্ট সেলিং করছে যে আমি একটা 20 মিনিটের ভিডিও বানিয়ে 10টা সিনেমা বোঝাচ্ছি, বা একটা ফেসবুকে পরপর পোস্ট করছি, একটা থ্রেড বানাচ্ছি, টুইটারে থ্রেড বানাচ্ছি, দিয়ে লোককে বোঝাচ্ছি। তো সেটা তো তার কাজ, সে তো বলবেই আপনাকে। কিন্তু আমি দেখেছি ইভেন এই ছবিটা, এই উলভারিন ডেডপুলের যে ডিরেক্টর, সে নিজে বলেছে যে আমি ওর নিজের হোমওয়ার্ক করে শুটিংয়ে যেতে পছন্দ করি, কিন্তু আমি সিনেমা দেখতে গেলে আর আমার হোমওয়ার্ক করবো না। তো আমি ওইভাবেই ছবিটা বানিয়েছি। ছবিটার মধ্যে যথেষ্ট জিনিসপত্রগুলো এক্সপ্লেনেটারি, তো অ্যাকচুয়ালি ওগুলো ঢবের চপ পুরোপুরি, বাট এইটা ওরা সেল করে দিল। তো এইটা করে ওরা ভেবেছিল যে আরো ম্যামথ গ্রোথ হবে, কিন্তু সেটা ব্যাকফায়ার করে গেল। লোকের ফ্যাটিক হয়ে গেল, একই জিনিস বারবার দেখছে। ওই সুপার হিরোরা তো একই কাজ করে, ওটা তো একটা টেমপ্লেট আছে, ওটা ওই একই গল্প দেখছে, তখন আর কিছু হচ্ছে না। নতুন যে অ্যাক্টার্স আসছে তাদের সাথে কোনো কানেকশন তৈরি হচ্ছে না, রোজ রোজ আসছে, সেই ছবিগুলো কোয়ালিটিও পড়ে যেতে লাগলো। তো সব মিলিয়ে আর কি যেটা ওরা ভেবেছিল যে আরো বুম হবে, সেটা অন্যদিক দিয়ে কমতে শুরু করে দেবে। মার্ভেলের পরপর অনেক প্রজেক্ট মানে ফেল করেছে, ওটিটির যে শো গুলো করেছে সেগুলো সেরকম ভিউয়ারশিপ বা সাবস্ক্রিপশন জেনারেট করতে পারেনি। তো এরকম নানান রকমের প্রবলেম কিন্তু ওরা কন্টিনিউসলি ফেস করছিল লাস্ট কিছু বছর ধরে। এবার দেখবেন ওরা যেটা করবার চেষ্টা করছে তারপর থেকে, যে ছবিগুলো সাকসেসফুল হয়েছে বা যে ছবিগুলো নিয়ে বেসিক্যালি হাইপ ছিল, সেখানে এক্স্যাক্টলি হচ্ছেটা কি বলুন তো, ওরা পুরোনো অ্যাক্টার্সদেরকে নিয়ে এসে ওরা সেই নস্টালজিয়াটার উপর কিন্তু এনক্যাশ করবার চেষ্টা করছে। আপনি দেখবেন এই যে স্পাইডারম্যানের ছবিটা তো এর আগে সবচেয়ে বড় হিট হয়েছিল, সেই ছবিটাতে দেখবেন আপনারা টবি ম্যাগুয়ারকে নিয়ে আসছে। ওরা বেসিক্যালি কি করছিল, যে যারা ধরুন 90s এর কিডস বা যারা আর্লি 2000 এর যারা সময়কাল ছেলেমেয়েরা, এবার তাদের অনেকটা এজ বেড়ে গেছে, এবার তারা এই নতুন এইসব এই থিওরি, এই 20টা সিনেমা দেখবো, 15টা সিনেমা দেখবো, সিনেমা তো রিক্রিয়েশনাল একটা জিনিস, তো তারা ওইসব করছে না। এবার তাই জন্য তারা এইসব সিনেমা দেখছে না, দূরে হয়ে যাচ্ছে এটা থেকে। তো তাদেরকে আমি হলে কি করে আনবো, ওই অডিয়েন্সটাকে তো ট্যাগ করতে হচ্ছে। খালি নতুন একটা এক্সিস্টিং একটা কোর ফ্যান বেস আছে, তারা দেখছে, কিন্তু তাতে তো ওই ব্যবসা হচ্ছে না। তো তাহলে ওই পুরোনো অডিয়েন্সকে টানবো কি করে, যারা 90s এর, যারা তো এবার 90s এ আমরা যারা 90s কিডস, আমাদের জন্য কি হিউগ জ্যাকম্যান একটা ইমোশন। এবার হিউগ জ্যাকম্যান থাকলে আমরা ছবিটা দেখবো, কারণ আমরা 2000 সালে প্রথম এক্সপেন এসেছিল, 2002 তে এক্সপেন 2 এসেছিল, এই দুটো ছবি আমার খুব পছন্দের ছবি। হিউগ জ্যাকম্যান উলভারিন প্লে করলে আমি দেখবোই, তো সেইটার জন্য যাচ্ছে। বা ওই টবি ম্যাগুয়ার যখন স্পাইডারম্যান প্লে করবে, ও আছে ওটা দেখবার জন্যই যাবো। তো ওই জন্য কি হচ্ছে যে এই ছবিগুলো হলে লোকে দেখতে যাচ্ছে, মানে এক্সিস্টিং ফ্যান বেসের বাইরেও জেনারেল নিউট্রাল অডিয়েন্সও কিন্তু দেখতে যাচ্ছে, কারণ ওই অ্যাক্টরটাকে সে চেনে। তো বেসিক্যালি এখন ওদের জিনিসটার উপর দাঁড়িয়ে গেছে যে ওরা অ্যাক্টরের ওপর খেলছে, যে ফেসগুলোকে পাবলিক চিনে গেছে সেগুলোকেই ওরা এনক্যাশ করছে, সেটা টবি ম্যাগুয়ার হোক, সেটা হিউগ জ্যাকম্যান হোক। রিসেন্ট রেজাল্ট আপনাদের চোখের সামনেই আছে। এবং এই যে ডুমসডে আরডিজি, মানে ডুমসডে ছবিটাতে মানে ডক্টর ডুম হিসাবে যে আরডিজি কে রাখছে, কাস্ট করছে, সেটারও পিছনে কারণ কিন্তু সেটাই। আপনাদেরকে আমি লিখে দিচ্ছি, আপনি দেখে নেবেন যে এখানে আয়রন ম্যানের ওরা যেহেতু এই মাল্টিভার্সের ব্যাপারটা খুলে গেছে, তাই জন্য তো ওরা যা খুশি তাই করতে পারে। তো তাই জন্য দেখবেন কিছু না কিছু ভাবে আয়রন ম্যানের সাথে একটা কানেকশন দেখাবে। কিছু করার নেই, কারণ আয়রন ম্যানটা লোকেদের মাথায় যেরকম ঢুকে গেছে, গেঁথে গেছে, ওদেরকে ওটা ঢোকাতেই হবে। এবং এই অ্যান্টাগনিস্ট ওকে একটা কিছু করে পরে প্রোটাগনিস্টও বানাতে পারে, সেটা ডুমসডেতে রিসেপশনটা দেখে নেবে ক্যারেক্টারটা কিরকম, দিয়ে এসব করে টোরে কিছু না কিছু করে কানেকশন করবেই, ওরা করতে হবেই, নাহলে কিছু করার নেই। তো এখন কিন্তু ওরা বেসিক্যালি ওই অ্যাক্টরের ফেসের উপর মানে দাঁড়িয়ে আছে, সেটাকে এনক্যাশ করবার চেষ্টা করছে। দেখবেন এই ডেডপুল উলভারিনেও যেটা করেছে, যে আমি হিউগ জ্যাকম্যানকে যদি বাদও দিয়ে দিই, বাকি ছবিটার মধ্যে দেখবেন প্রচুর ক্যামিওস করিয়েছে। এবার এই ক্যামিওস গুলোর মধ্যে আমি এখন বলতে চাই না, অনেকে হয়তো দেখেনি, বললে আবার লোকে বললো স্পয়লার দিয়েছে। আপনি দেখবেন কিছু ক্যামিওস হচ্ছে আননেসেসারি, কিন্তু ওটা হাই এই কারণে দিচ্ছে কারণ ওই অ্যাক্টরটা পার্টিকুলারলি প্লে করছে। একটা 90s এর একটা অ্যাক্টরকে এনেছে, তার সাথে কিন্তু অ্যাকচুয়ালি কোনো কানেকশনই হওয়ার কথা নয়, কিন্তু ও 90s এ বিশাল পপুলার। আমরা ছোটবেলায় ওই ছবিটা দেখেছি, 3টে পার্ট, তো আমাদের হেভি পছন্দের, তো ওই জন্য ওকে একটা ক্যামিও করিয়ে দিয়েছে, ওকে দিয়ে হয়তো পরে একটা ছবিও করিয়ে দেবে। তো এই ব্যাপারটা করছে আর কি। রুজো ব্রাদার্সকে ফিরিয়ে আনারও যে পারপাসটা, সেটাও কিন্তু তাই, কারণ রুজো ব্রাদার্সদেরকে নিয়ে ওই অ্যাভেঞ্জার্স এন্ড গেমের সময় বিশাল একটা মানে নাচানাচি হয়েছিল। দেখুন রুজো ব্রাদার্সরা, আমি বলছি না যে ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজার ছবিটা দারুণ বানিয়েছিল, সিরিয়াসলি ওই ছবিটা খুবই ভালো। দেখবেন বং জং হোর মতো ডিরেক্টরও অ্যাপ্রিসিয়েট করেছে। কিন্তু আমি আগেন বলছি, রুজো ব্রাদার্স কিন্তু এরকম কোনো আউটস্ট্যান্ডিং ডিরেক্টর, মানে সেই কোহেন ব্রাদার্স, মার্টিন স্করসেজি, ট্যারেন্টিনো, ওই লেভেলের ডিরেক্টর কিন্তু ওরা নয়, ঠিক আছে। ওই জন্য দেখবেন ওরা যখনই ওটা থেকে বেরিয়ে অন্য ছবিগুলো করেছে, একটা ছবি করেছিল, বেশিরভাগ ছবি তো ওদের ওটিটিতে এসে, গ্রে ম্যান বলে ছবিটা তো ভালো ছবি নয়, একেবারেই খুবই মানে বিলো অ্যাভারেজ ছবি। বা ওর যে ছবিগুলো লিখে হচ্ছে সেগুলোও কিন্তু এক্সট্রাঅর্ডিনারি কোনো ছবি নয়। কিন্তু এই মার্ভেলের ছবি করার আগেও বড় ডিরেক্টর ছিল না, এবং মার্ভেল থেকে বেরিয়ে যে অন্য ছবি করেছে সেগুলো কিন্তু কোনোটাই সেরকম স্ট্যান্ড আউট হয়নি ছবিগুলো, এটা আমাদেরকে বুঝতে হবে। কিন্তু রুজো ব্রাদার্সদেরকে নিয়ে প্রচন্ড হাইপ হয়েছিল এন্ড গেমের সময়, তাই জন্য নেটফ্লিক্স ওদেরকে অত টাকা দিয়েছে, যে ব্র্যান্ডটাকে বেচছে বেসিক্যালি।
তো তাই তো হয়ে থাকে সচরাচর সব জায়গায় মার্কেটিং এর খেলা। তো এবার রুজো ব্রাদার্স হচ্ছে কি, যেহেতু একটা পপুলারিটি হয়ে গেছে, তো যেরকম ভাবে অ্যাক্টার্সদের ফিরিয়ে আনছে ওই কারণের জন্য যে ওদের নামটা দেখে চলে আসবে যে রবার্ট ডাউনি জুনিয়র মার্ভেলের ছবিতে চলে যাবো, ওই সেম কারণটার জন্য রুজো ব্রাদার্সদেরকেও ফিরিয়ে আনছে যে হ্যাঁ ভাই চলো। আর ওর যে রাইটার আছে তাকেও নিয়ে এসছে, দেখলাম যে ওদের ছবিতেই লিখে থাকে সবসময়, প্রচুর কাজ করেছে। আর মাইকেল বের সাথে ওই রাইটার একবার কাজ করেছিল, পেন অ্যান্ড গেন বলে একটা ছবি ছিল, ওই মার্ক ওয়েবলার রক টকরা ছিল, তো ওই ওটা কমেডি টাইপের ছবি ছিল আর কি, ডার্ক কমেডি। এনিওয়ে, তো সেই রাইটারকেও ফিরিয়ে এনেছে। তো বেসিক্যালি এরা ওটাই করবার চেষ্টা করছে যে রুজো ব্রাদার্সের নাম, রবার্ট ডাউনি জুনিয়রের নাম দিয়ে আমি এটাকে সেল করবো। কিন্তু এইগুলোতে হয়তো পার্টিকুলারলি এই ছবিগুলো চলে যেতে পারে, হিউজ একটা বক্স অফিস করে নেবে, যেটা উলভারিনের ক্ষেত্রে, উলভারিন ডেডপুলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। বাট ছবির কিন্তু গুণগত মান বাড়ছে না। আপনি যদি দেখেন এই ডেডপুল উলভারিনের মধ্যে, এটা ছবিটার মধ্যে কিন্তু প্রচুর খামতি আছে, কিন্তু ছবিটার মধ্যে কিন্তু অনেক প্রবলেম আছে। ছবিটা কিন্তু এরকম নয় যে একদম দারুণ একটা সিনেমা হয়েছে, কিছু জায়গায় পার্টলি বোরিংও আছে, কিছু জিনিসপত্র, কিছু ক্যারেক্টার মোমেন্টস ফ্লেশ আউট হয়নি ভালো করে, সেই জিনিসপত্রগুলো মানে আরো একটা স্ট্রং অ্যান্টাগনিস্ট দরকার ছিল, এই ব্যাপারগুলো কিন্তু হয়েছে। একেবারে কিন্তু ছবির কিন্তু মান বাড়ছে না, ঠিক আছে। এইগুলো কিন্তু হচ্ছে যে ব্র্যান্ডিং করে এই নামগুলোকে দিয়ে, হয় না যে যেরকম আমাদের ইন্ডিয়াতে যে বলিউডের ছবি হয় যে অমুক স্টার আছে তাই জন্য চলছে, সেম জিনিসটা ওরাও রিপিট করছে। জিনিস দেখতে পাচ্ছেন তো যে বলিউড হোক, হলিউড হোক, যে দেশই হোক, প্রডিউসারদের মাইন্ডসেট কিন্তু একই, যে আমাকে এই প্রোডাক্টটা বেচতে হবে, তার জন্য এটাকে আমাকে প্যাকেজিং করতে হবে। আমাদের এগুলোর মধ্যে কিন্তু কোনো, এটা কিন্তু সিনেমার কোয়ালিটি যে খুব বেড়ে যাবে কিছু, এটা আশা করবেন না। মানে আমি আজকে অ্যানাউন্সমেন্টে দেখার পর কিছু আশা করছি না যে এরা এসে একটা কিছু আউটস্ট্যান্ডিং সিনেমা মানে, হ্যাঁ বাকি মার্ভেলের যা কাজ হচ্ছিল তার থেকে হয়তো রুজো ব্রাদার্স বেটারই ডেলিভার করবে, এটা আমি মনে করি। বাট তা বলে সেটা যে এক্সট্রাঅর্ডিনারি পাথ ব্রেকিং একটা কিছু সিনেমা হয়ে যাবে, মার্ভেল ফ্যান্সদের শুনতে খারাপ লাগবে, যে সেটা কিন্তু নয়। মানে সিনেমাটিক্যালি ওগুলো কিন্তু কিছু হবে না, সিরিয়াসলি বলছি। তো এটাই আমার বলার ছিল। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।